তো আজকের লেকচারে আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্কটা কিভাবে কাজ করে সেটা সম্পর্কে জানবো। তো আগের লেকচারে আমরা অলরেডি জেনে এসেছি যে কিভাবে নিউরাল নেটওয়ার্কটা কাজ করতেছে বা কিভাবে এর ইনপুট লেয়ার, হিডেন লেয়ার, আউটপুট লেয়ারগুলো কাজ করতেছে। যদি নিউরাল নেটওয়ার্কের ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্কের কথা আমরা স্পেসিফিক্যালি বলি, তো আমাদের এটা জানতে হবে যে একটা মেশিন লার্নিং এর যে ফিল্ড, সেই ফিল্ডের একটা ফান্ডামেন্টাল ব্লক হিসাবে কাজ করে এই নিউরাল ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্কটা। আর ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্কের যদি আমরা বেসিক ডেফিনিশনটার কথা বলি, তাহলে এটা এমন ধরনের একটা নেটওয়ার্ক যেটা শুধুমাত্র ওয়ান ডিরেকশন, মানে একটা ডিরেকশনে এটা ফ্লো করে। সেখানে ইনপুট লেয়ার থেকে আউটপুট লেয়ার পর্যন্ত যাওয়ার মধ্যে কোনো সাইকেল অথবা লুপ থাকে না। আমরা এই নেটওয়ার্কটা যদি একটু খেয়াল করে দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে ইনপুট লেয়ার থেকে যখন ডেটাগুলো যাওয়া হইতেছে, যেমন ইনপুট লেয়ার থেকে প্রথমে হিডেন লেয়ারে যাইতেছে, দেন হিডেন লেয়ার থেকে যে আউটপুট লেয়ারে যে ফ্লোটা হইতেছে, এটা সবগুলোই কিন্তু একটা ওয়ান ডিরেকশনাল। এখানে কিন্তু কোনো সাইকেল অথবা লুপ নেই। তো এই সিরিজের মাধ্যমে আসলে নিউরাল নেটওয়ার্কের যে ডেটা সেটা পাস থ্রু করে, প্রথমে ইনপুট লেয়ার থেকে হিডেন লেয়ারে যায়, দেন আউটপুট লেয়ারে যায়। ওকে, এখন আমরা যদি নিউরাল নেটওয়ার্কের একটু বেসিসে যাই, যেমন যে একটা নিউরাল নেটওয়ার্ক যখন আমরা ট্রেন করতে চাবো, যে ট্রেন করার সাথে আসলে কোন জিনিসগুলো আসলে ইউজ হয় একটা নিউরাল নেটওয়ার্কে, তো এক্ষেত্রে আমাদের এই তিনটা জিনিসের উপরে কনসেন্ট্রেট করা উচিত। সে তিনটা জিনিস হলো যে ফরওয়ার্ড প্রপোগেশন, লস ক্যালকুলেশন অ্যান্ড দেন ব্যাক প্রপোগেশন। তো ফরওয়ার্ড প্রপোগেশন জিনিসটা কি আসলে? তো ফরওয়ার্ড প্রপোগেশনের সময় আসলে কি হয়, যে ইনপুট যে ডাটা থাকে সেটা আসলে নেটওয়ার্কের ভিতরে পাস থ্রু হয়, সেই ডাটাগুলো নেটওয়ার্কে পাস থ্রু হয় এবং আউটপুট যে লেয়ারে আছে সেটাতে ক্যালকুলেশন হয়। এটাই হলো মেন ফরওয়ার্ড প্রপোগেশন। আর যদি আমরা লস ক্যালকুলেশনের কথা বলি, দেন লস ক্যালকুলেশনে কি হয়, একটা লস আমরা যখন ইনপুট ডেটা দিতেছি বা এটা ক্যালকুলেট হইতেছে, তো প্রতিটা ডেটারই কিছু একটা লস, অবশ্যই ডেটা কিছু পরিমাণ লস হতে থাকে বা ওই লসগুলা ক্যালকুলেট করার প্রয়োজন হয়। তো এই লস ক্যালকুলেশনে আমরা মূলত মিন স্কোয়ার ইরোর যে ফাংশনটা ইউজ আছে সেটা ইউজ করে থাকি ফর রিগ্রেশন, অথবা আমরা ক্রস এন্ট্রপি লস ইউজ করে থাকি যদি আমরা সেটা ক্লাসিফিকেশন করতে চাই। ক্লাসিফিকেশন অথবা রিগ্রেশন, এই দুইটার ক্ষেত্রে যেমন আমি অলরেডি বলছি যে আমরা যখন রিগ্রেশনের কাজটা করব, তখন আমরা কনসেন্ট্রেট করব যে মিন স্কোয়ার ইরোরটা আমরা বের করতে পারি, তখন আমরা সেটার একটা লস ক্যালকুলেশন বের করতে পারবো। অ্যাট দ্য সেম টাইম যখন আমরা ক্লাসিফিকেশন টাস্কগুলার কাজ করব, তো তখন আমরা কি করব, যে আমরা ক্রস এন্ট্রপি করব। তো লস ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা বলতে পারি যে যখন আমরা রিগ্রেশন করব আর যখন আমরা ক্লাসিফিকেশন করব, তো রিগ্রেশনের ক্ষেত্রে আমরা ইউজ করব এম এস ই, which is mean squared error। আর যখন আমরা ক্লাসিফিকেশন করব, তখন আমরা ক্রস এন্ট্রপি ইউজ করব, সি ই। ওকে, দেন আমাদের আসে ব্যাক প্রপোগেশন। ওকে, তো ব্যাক প্রপোগেশনের কথা যদি বলি, যে ব্যাক প্রপোগেশনের একটা মেইন যে ক্রাইটেরিয়া সেটা আমরা বলতে পারি যে এটা আসলে একটা অ্যালগোরিদম। ফার্স্ট অফ অল এতটুকু বোঝা উচিত যে এটা আসলে একটা অ্যালগোরিদম, যেটা আমরা ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক যখন আমরা ট্রেন করি সেটাতে ইউজ করি। আচ্ছা, তো এটা ইনভলভ করা হয় কারণ এটা লস ফাংশনের যে এটা যে গ্রেডিয়েন্টটা থাকে সেটা লস ফাংশনের সাথে কাজ করে, এভাবে কাজ করে যে সেটা লস ফাংশনের যে চেইনটা আছে সেটা রুল করতে পারে এবং লস ফাংশনের যে ওয়েটটা থাকে সেগুলো আসলে মিনিমাইজ করতে পারে। তো এইটার জন্য আমরা দেখা যায় যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট অথবা আমরা অ্যাডাম এটা ইউজ করে থাকি। তো এই অপটিমাইজারগুলো সম্পর্কে আমরা আরো সামনে আরো ডিটেল ভাবে জানবো। তো আপাতত জাস্ট এতটুকুই ইনফরমেশন যে আসলে যে ব্যাক প্রপোগেশনটা ইউজ করি সেটা আসলে একটা গ্রেডিয়েন্ট ডিসেন্ট লস ফাংশন, যেটা আসলে আমরা ওয়েটগুলো ক্যালকুলেট করে এবং যে ওয়েট আছে যে ওয়েটের যে লসগুলো আছে সেটাকে আমরা কিভাবে আরো রিডিউস করতে পারি সেটার জন্য কাজ করে থাকে। ওকে, তো আমরা যখন একটা মডেল ক্রিয়েট হয়ে গেল, দেন মডেলটা আসলে একটা ইভালুয়েশনের প্রয়োজন হয়,
যে আসলে মডেলটা আসলে কিভাবে ইভালুয়েট করা যায়, যে মডেলগুলোর ম্যাট্রিক্সগুলোর সাহায্যে আমরা একটা মডেলকে ইভালুয়েট করতে পারি। তো যখন আমরা ফিড ফরওয়ার্ডের কথা বলি, তো এটার ইভালুয়েশনের জন্য আমরা অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, F1 স্কোর, কনফিউশন ম্যাট্রিক্স এগুলো ইউজ করি। তো অ্যাকুরেসির কথা যদি বলি, তো অ্যাকুরেসিটা আসলে দেখায় যে আমরা কতটা কারেক্টলি একটা ইনস্ট্যান্ট বা অথবা একটা ক্লাসকে ক্লাসিফাইড করতে পারতেছি, যে কতটা অ্যাকুরেটলি একটা ক্লাসকে আমরা ক্লাসিফাইড করতে পারতেছি যে ওইটা ওই ক্লাসে বিলং করে। অ্যাকুরেসি আসলে এটার উপরে ডিপেন্ড করে কাজ করে। দেন আমরা যদি প্রিসিশনের কথা বলি, তো প্রিসিশন আসলে যে ট্রু পজিটিভের যে একটা প্রিডিকশন আছে ওইটার রেশিও বের করে, টোটাল পজিটিভ প্রিডিকশনের রেশিও। ওকে, দেন যদি আমরা রিকলের কথা বলি, রিকল আসলে যে অ্যাকচুয়াল পজিটিভ আর যে ট্রু পজিটিভ এটার একটা রেশিও প্রিডিকশন করে। দেন আসে আমাদের যে F1 স্কোর, F1 স্কোর একটা হারমোনিক মিন, সেটা হলো প্রিসিশন অ্যান্ড রিকল এই দুইটার ভিতরে একটা ব্যালেন্সের হারমোনিক মিন ক্রিয়েট করে। দেন আমরা কনফিউশন ম্যাট্রিক্স সবাই জানি, যে কনফিউশন ম্যাট্রিক্স কি করা হয়, যে আমরা যখন কোনো পারফরমেন্স করি, ডিসক্রাইব করার চেষ্টা করি, তখন আমরা একটা ক্লাসিফিকেশন মডেলের পারফরমেন্স ইভালুয়েট করার জন্য কনফিউশন ম্যাট্রিক্স ইউজ করি। তো এটা আমাদের দেখায় যে আমাদের যে ক্লাসিফাইড ডাটা সেটা কতটা ট্রু পজিটিভ অথবা ফলস নেগেটিভ অথবা ফলস পজিটিভ অথবা ফলস নেগেটিভের মধ্যে পড়তেছে। তো এই জিনিসগুলোর উপরে ডিপেন্ড করে দেন আমরা একটা মডেলকে আসলে ইভালুয়েট করতে পারি, বিশেষ করে ফিড ফরওয়ার্ড। তো এখন আমরা যদি একটা ফিড ফরওয়ার্ড নেটওয়ার্কের সাহায্যে এটা জানার চেষ্টা করি, তাহলে জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে। তো নেক্সট পার্টে আমরা একটা ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক মডেল আসলে কোডিং এর ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব।